দক্ষিণ ভারতের ভেলোরে যারা চিকিৎসা করাতে যান, যদি হাতে সময় থাকে একবার স্বর্ণ মন্দির ঘুরে আসুন। ভারতবর্ষের বিখ্যাত স্বর্ণ মন্দির, সর্ববৃহৎ স্বর্ণ মন্দির, একদম সোনার তৈরি। আপনারা পুরানো বাসস্ট্যান্ড থেকে, ভেলোরের যে পুরানো বাসস্ট্যান্ড আছে সেই পুরানো বাসস্ট্যান্ড থেকে বাসে উঠুন। 10 টাকা ভাড়া নেবে, মহিলাদের কোনো ভাড়া লাগে না। দক্ষিণ ভারতের ভেলোরের এটাই নিয়ম যে মহিলাদের কাছে পয়সা নেওয়া হয় না। স্বর্ণ মন্দিরের কাছে আসুন, বিরাট গেট থেকে প্রবেশ করুন। স্বর্ণ মন্দিরের গেট থেকে প্রবেশ করে এগিয়ে চলুন সামনের দিকে এগিয়ে গিয়ে মোবাইলটা ওখানে রেখে দিন। জুতোটাও ওখানে রাখার ব্যবস্থা আছে, সংরক্ষিত করার ব্যবস্থা আছে। জুতো পায়ে যাওয়া যায় না, মোবাইল নিয়েও যাওয়া যায় না। গেট থেকে ঢুকেই প্রথমে একটা গণেশের মূর্তি, বিরাট বড় একটা গণেশের মূর্তি, সেই গণেশের মূর্তির কাছে আপনারা যান। গণেশের মূর্তির কাছে গিয়ে গণেশকে প্রণাম জানিয়ে তারপরে স্বর্ণ মন্দির দর্শনের দিকে যাবেন। এই মন্দির লক্ষ্মীনারায়ণের মন্দির, সেই মন্দিরে আপনারা যাবেন। তার আগে এই মন্দিরের যে প্রবেশ গেট, সেই গেটের কাছে মোবাইলটা জমা রাখবেন এবং আপনার কাছে যে জুতো আছে আপনার পায়ে, সেই জুতোটাও আপনারা জমা রাখবেন। তার জন্য কোনো পয়সা লাগে না। আপনারা ভালোভাবে জুতোটা জমা রেখে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। প্রায় 1.5 কিলোমিটার আপনার হাঁটতে হবে স্বর্ণ মন্দিরে পৌঁছানোর জন্য। স্বর্ণ মন্দির দর্শন করার জন্য কম করে 1.5 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে যাবেন। তার আগে এই হাতির দর্শন আপনারা নিন। যে শক্তি আম্মা, যিনি এই স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেছেন 2007 সালে, সেই শক্তি আম্মা প্রতিদিন এই হাতির পিঠে করে এই এলাকা পরিদর্শন করেন। সেই হাতির যে সুর, আপনি তার কাছে আশীর্বাদ নিতে পারেন। বহু মানুষ এখানে এই হাতির কাছে আসলে হাতি তার সুর দিয়ে আশীর্বাদ করেন। আপনি কাছাকাছি গেলে আপনার শান্তির জন্য, আপনার মঙ্গলের জন্য, আপনার কল্যাণের জন্য হাতি আপনাকে আশীর্বাদ করবেন। দেখুন কীভাবে আশীর্বাদ করছে, দেখুন মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করলো। কোনো ভয়ের কিছু নেই, কোনো অসুবিধার কোনো জায়গা নেই এই আশীর্বাদ করার জন্য। সেই আশীর্বাদে পরপর দেখুন মহিলারা, বিদেশিরা এখানে এসেছেন। বিদেশিরা এসে তারাও এই হাতির কাছে আশীর্বাদ নিচ্ছেন। আপনারা দেখুন আরেকজন মহিলা, তিনিও এগিয়ে গেলেন আশীর্বাদ নেওয়ার জন্য। দেখুন আশীর্বাদ দিচ্ছেন। তারপরে আস্তে আস্তে এগিয়ে চলুন। এই 1500 কেজি, 1500 কেজি এই সোনা দিয়ে এই স্বর্ণ মন্দির তৈরি করেছেন শক্তি আম্মা। দক্ষিণ ভারতের মানুষ শক্তি আম্মা তিনি তৈরি করেছেন। ভেলোর থেকে 10 কিলোমিটার দূরে এই স্বর্ণ মন্দির। আপনারা যাবেন স্বর্ণ মন্দির দর্শন করার জন্য এবং এই স্বর্ণ মন্দির দর্শন করতে করতে আপনারা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে আস্তে আস্তে করে হেঁটে যাবেন। এই হলো সেই স্বর্ণ মন্দির, বিখ্যাত ভারতবর্ষের সেই স্বর্ণ মন্দির। আপনারা দেখছেন কি সুবিশাল, কি সুদৃশ্য, সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। একদম 1500 কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছে ভারতবর্ষের সবথেকে সর্ববৃহৎ এই স্বর্ণ মন্দির। সে যদি ভালো লাগে একবার শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। আমরা নমস্কার।